আসসালামু আলাইকুম। আমি একটা শসা প্রজেক্টে আসছি। তো এটা ব্লক হচ্ছে আপার আহ, খলিশাপোছা ব্লকে। এই ব্লকে একটা বৃহৎ প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে আমার বিকাশ দা, তাই না? বাসুদেব দা। তো আপনাদেরকে দেখাবো যে ওনার প্রজেক্টটা উনি আপনার মালচিং পদ্ধতিতে কিন্তু এটা চাষাবাদ করেছে। ওনার কাছ মুখ থেকে শুনবো যে মালচিং এর উপকারিতা কি আর কি রকম আপনার কেন করছেন। নমস্কার, আমি বাসুদেব রায়। আমি নীলফামারী সদর পলাশবাড়ি ইউনিয়নের থেকে বলছি। আসলে মালচিংটা দিলে অনেক উপকার। তা প্রথমত হচ্ছে যে আপনার নিড়ানি দিতে হবে না। আচ্ছা। এক, গাছের গ্রোথ হয় বেশি, রোগের পোকামাকড় আক্রমণ কম হবে। আর তারপরে আছে এই যে সার যে দিচ্ছি আমরা, সারটা হিট টেম্পারেচার বা সানলাইটের কারণে সারের যে অপচয় হয়, এই সারের অপচয়টা হবে না। সারটা নির্দিষ্ট মাত্রায় থাকবে এবং সেচ কম খাবে। যখন এটা মালচিংটা দেওয়া থাকবে, এটা সিলভার কালার, সূর্যের তাপমাত্রা পড়ার পর এটা উপর দিকে বিকিরণ হবে। আর ভিতরে তাপমাত্রা থাকবে বেশি, গাছ পর্যাপ্ত পরিমাণে রস পাবে, সেচ কম খাবে। সর্বোপরি আরেকটা বিষয় হচ্ছে নিড়ানি দিতে হবে না। আমি লেখাপড়া শেষ করছি, MBA কমপ্লিট করছি। আমি কৃষিতে আসি এটা এই কারণে, মানে মালচিং আসি বিধায় আসি। কোনো অতিরিক্ত নিড়ানি দিতে হবে না, আপনার উৎপাদন খরচ কম হবে এবং গাছের গ্রোথ হবে বেশি, ফল হবে বেশি। আপনি মালচিং ছাড়া যদি চাষ করেন এবং মালচিং দিয়ে চাষ করেন, দুইটার মধ্যে পার্থক্যটা আপনি করলে বুঝতে পারবেন যে আসলে পার্থক্য কোথায়। ফলনটা আপনার যদি এখানে হয় 1 মণ, তাহলে না হলেও এটা হাফ মানে 20 কেজি বেশি হবে বেশি হবে। যদি আমরা হারভেস্ট করি। আর একটা বিষয় হচ্ছে, এই শশাটা আমি ডিকজন কোম্পানির গাছছি। এটাতে কিন্তু পুরুষ ফুল হয় না। আচ্ছা। পুরুষ ফুল খুব নগণ্য, আপনি আচ্ছা। পুরুষ ফুল পাবেন না। এটা সব মহিলা ফুলেই হয়। আর এটাতে ওইভাবেই ফল সিডিংটা হয়। এটা শীতকালীন জাত, এটা নেদারল্যান্ডের ডিকজন কোম্পানির। তো এটার ফলন খুব সুন্দর, শেপ ভালো, কালার ভালো। সেই অনুযায়ী বাজারে গেলে এইটা চাহিদা একটু বেশি। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করবো আপনাকে। হুম, যেমন এই যে পাতা অনেক সময় কিন্তু কুকড়িয়ে যায়, হুম, সেক্ষেত্রে হুম। আপনি কি পরিচর্যা দিয়েছেন এবং কি আমি করছেন? পাতা যদি সাধারণত দেখা যায় যে পাতা যে উপর দিকে কোঁকড়ানো লাগে, হুম। তাহলে বুঝতে হবে মাকড়ের আক্রমণ আছে। আচ্ছা, আচ্ছা। আর পাতা যে নিচ পিকে কোঁকড়া লাগে, তাহলে বুঝবে সাদামাছির আক্রমণ আছে। কি ঠিক আছে। দিয়েছেন তখন? তাই এখন যদি আমি জৈব বালাইনাশক দেই, তাহলে আমি মেট্রিক্সিন দেই, অক্সিমিট প্লাস। রাসায়নিকের মধ্যে আপনার যে সাদা মাছির ওষুধ দেয়, সেইগুলো যেমন ইয়োকা আছে, বানজিং নামে এগুলো বলছি, তারপরে উলালা আছে, এরকম। আর আমি যা দেই আর কি, ঘুরে এই সপ্তাহে দিলে পরের সপ্তাহে অন্য ছত্রাকনাশক দেই। এটা গ্রুপ অনুযায়ী ভাগ করে জায়গাটায় থাকে। এটা যদি আমরা লাগাই, তাহলে ধরেন যে 50% পোকা নিয়ন্ত্রণ সম্ভব, মানে 50 থেকে আপনি 60% পোকা নিয়ন্ত্রণ সম্ভব। আবার ইয়েলো কার্ড। ইয়েলো কার্ড, এটা আসলে খুব আপডেট এটা ভার্সন। সেক্স ফেরোমন ফাঁদ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, 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 রাইট, হুম। রাইট। এটা আপডেট ভার্সন। এটা আসলে আমাদের প্রতিটা কৃষকের দেওয়া উচিত, আমি মনে করছি। এটা কতটা ব্যবহার করছেন? এই জমি এটা কতটুকু আপনার? আপনার বিঘায় লাগে 30 শতক বা 33 শতকে লাগে 20টা। তা আচ্ছা। আমি পর্যায়ে আগে প্রথমে নিচে দিয়েছি কিছু, তারপরে 2 সপ্তাহ পর্যন্ত কাজ উপরে উঠলো, তারপরে কিছু দিছি, এইভাবে এইভাবে দিছি আর কি, ভাগ করি আর কি। আচ্ছা, ফলন কিরকম হয়েছে আপনার? এটা ফলন বলা যায় গত বছরের তুলনায় একটু এবার। দেখান তো, ফলনটা দেখান তো আপনার এই যে ইয়েগুলো। এই যে ফলের শেপটা অনেক ভালো। হুম। এটা আমার শসার শেষের দিক। আমি এটা ডিসেম্বর মাসে লাগাই। আজকে হচ্ছে 13 তারিখ, শেষের দিক। তো এই জমি থেকে আমি শতক 15 শতক এই প্লটটা হবে এখান থেকে। মাশাআল্লাহ, ফলন হয়েছে তো। হুম, খুব হুম। সুন্দর ফলন এটা হয়েছে। শেষের দিক, এটা এই ফলগুলো শেষের দিক।